আসসালামু আলাইকুম। বিডিটি গেমসের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদ হাসান। 2019 ইয়ার না আসলেও চলে এসেছে হুয়াওয়ের Y9 2019 এডিশন। আজকের ভিডিওটি স্পন্সর করেছে জমজম মাল্টি ব্র্যান্ড শপ। যে কোনো অফিসিয়াল ডিভাইস পেতে ভিজিট করতে পারেন নাটোর কেন্দ্রীয় মসজিদ মার্কেটে তাদের শপে। যোগাযোগ লিঙ্ক ডেসক্রিপশনে। আমার হাতে এই ফোনটি রয়েছে Y9 2019 এর লাইট ডেমো ভার্সন এবং ফোনটির আনবক্সিং করার কোনো কিছুই নেই ভাই। ভিতরে অবভিয়াসলি চার্জার, ইয়ারফোন পাবেন এবং এক্সেট্রা এক্সেট্রা। ভিতরে থাকবে একটি সিম এজেক্টর টুল এবং সিম ট্রেতে বের করে দেখা যাবে আপনার ডেডিকেটেড মাইক্রো এসডি স্লটও রয়েছে এবং দুটি ন্যানো সিম ইউজ করতে পারবেন একই সাথে। ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিক বিল্ড হয় এবং ফোনটিতে স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা থাকতে পারে এবং পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে, তাই বক্সে থাকা সিলিকন কভারটি ব্যবহার করার পরামর্শ থাকলো সবাইকে। ফোনটি ডান দিকে অবস্থান করছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। বাম দিকে রয়েছে সিম স্লট। ফোনটির নিচে অবস্থান করছে 3.5 mm অডিও পোর্ট, মাইক্রোফোন, মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং একটি স্পিকার। ফ্রন্টে থাকছে ডুয়াল ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি থাকছে 16 মেগাপিক্সেল 2.0 অ্যাপারচারের PDAF এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর। ঠিক ক্যামেরার উপরের ফ্রেমে অবস্থান করানো হয়েছে ইয়ারপিস এবং ইয়ারপিসের ভেতরের কর্নারে অবস্থান করানো হয়েছে এলইডি নোটিফিকেশন লাইট। রিয়ারে রয়েছে ডুয়াল ক্যামেরা, যার মেইন ক্যামেরাটি থাকছে 30 মেগাপিক্সেল, যার অ্যাপারচার f1.8 এবং সেকেন্ডারি ক্যামেরা হিসেবে থাকছে 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং রয়েছে এলইডি ফ্ল্যাশ। ফোনটির EMUI ভার্সন 8.2.0 এবং অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে 8.1.0 ওরিও। Huawei Y9 2019 এ আমি ভেবেছিলাম যে অ্যান্ড্রয়েড পি পাবো, তবে ওরিও দেখে আমি একটু হতাশ হয়েছি। মোবাইলটিতে প্রসেসর হিসেবে থাকছে অক্টাকোর, যার ক্লক স্পিড আপ টু 2.2 GHz এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G51MP4। 12 ন্যানোমিটারের হাই সিলিকন কিরিন 710 AI চিপসেট ইউজ করা হয়েছে এতে এবং স্ক্রিন সাইজ থাকছে 6.5 ইঞ্চেস, স্ক্রিন রেজলিউশন 1080x2340 পিক্সেলস, স্ক্রিন ডেন্সিটি 396 অ্যারাউন্ড 400, র্যাম হিসেবে থাকছে 4GB এবং রম হিসেবে থাকছে 64GB ভ্যারিয়েন্ট। এবং সেন্সর সেকশনে ইউজ করা হয়েছে কিছু কমন সেন্সরগুলো। ফোনটিতে রয়েছে মিউজিক পার্টি নামের একটা সফটওয়্যার, যার মাধ্যমে আপনি সেই ডিভাইস থেকে একই সাথে অন্যান্য ডিভাইসে একই গান একসাথে প্লে করতে পারবেন। এছাড়াও সেটিংয়ে স্মার্ট অ্যাসিস্ট্যান্সে রয়েছে ওয়ান হ্যান্ডেড ইউআই, রয়েছে মোশন কন্ট্রোলে ফ্লিপ টু মিউট, পিক আপ, রয়েছে রাইজ টু ইয়ার, অ্যান্সার কলস, মেক কলস, ব্লা 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 ব্লা। 3 fingers স্ক্রিনশট। ফোনটির সিকিউরিটি হিসেবে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস আনলক। ফিঙ্গারপ্রিন্টটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট ছিল। ফেস আনলকটিও লো লাইট কন্ডিশনে ভালো ছিল, ফাস্ট ছিল। তবে সফটওয়্যার বেসড ফেস আনলক হয় আমি আপনাদের সবাইকে প্রিফার করব ফিঙ্গারপ্রিন্টটি সিকিউরিটি হিসেবে ব্যবহার করার জন্য। চাইলে আপনি সিস্টেম নেভিগেশন কিটা চেঞ্জ করে নিতে পারবেন, ব্যাক বাটন ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারবেন, প্লাস আপনি সিঙ্গেল কি নেভিগেশন বাটনও সিলেক্ট করে নিতে পারবেন অনায়াসে। তো অনেক কিছু নিয়ে বকবক হলো, এবার আসা যাক ক্যামেরা সেকশনে। তো দেখে নেই
ফোনটিতে এআই মোড থাকায় বিভিন্ন ধরনের বিভিন্ন সিচুয়েশনে ভালো রকমের ছবি তুলতে সক্ষম এই মোডটি। তবে আউটডোরে এর পোর্ট্রেট মোডের এইচডি তেমনটা ভালো ফলাফল আমি পাই নাই। তবে ইনডোরে পোর্ট্রেট মোডটি খুবই ভালো কাজে লেগেছে এবং এজ ডিটেকশনটাও খুবই ভালো ছিল আমার মতে। ফোনটির আউটডোর পিকচার কোয়ালিটি খুবই ভালো, দাম হিসাবে খুবই ইমপ্রেসিভ ক্যামেরা দিয়েছে তারা, এবং এআর লেন্সের কিছু কাজ সেরে দেখতে পারেন। প্রথমত এমএক্স প্লেয়ারে ভিডিও প্লে করা অবস্থায় নচ পর্যন্ত ভিডিও না যাওয়ার কারণে আমরা ভিতর থেকে নচে যাব, নচে গিয়ে সেখানে কাস্টমে যাব, কাস্টমে গিয়ে এমএক্স প্লেয়ার দেখব সেখানে কি রয়েছে। এমএক্স প্লেয়ার এখানে অটো করা রয়েছে, তবুও এটি আপনার নচ পর্যন্ত যাচ্ছে না। এখানে আমরা ম্যানুয়ালভাবে শো নচ বললাম। ও আর হ্যাঁ, মোবাইলটির ব্যাটারি ব্যাকআপ হিসেবে রাখা হয়েছে 4000 মিলিঅ্যাম্পিয়ার লিথিয়াম পলিমার ব্যাটারি এবং এতে নেই কোনো ফাস্ট চার্জিং, যার কারণে ফোনটি চার্জ দিতে ফুল চার্জ হতে প্রায় 2.5 ঘন্টার মতো সময় লাগে এবং এর ব্যাকআপটা জাস্ট অস্থির। এবং আরও যদি ব্যাটারি ব্যাকআপ বেশি চান তাহলে স্ক্রিন রেজোলিউশন আরও কমিয়ে নিতে পারেন। ফোনটির অফিসিয়ালি প্রাইস 22,990 টাকা এবং এটি বাজারে 3টি কালারে অ্যাভেলেবেল থাকবে, একটি মিডনাইট ব্ল্যাক, একটি স্যাফায়ার ব্লু এবং একটি অরোরা পার্পল। আমার ফোনটির সেকশন ছিল কালার স্যাফায়ার ব্লু। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং শেয়ার করার পর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পর পাশে বেল আইকনটি ক্লিক করবেন আমার যদি নতুন কোনো ভিডিও থাকে তাহলে তার নোটিফিকেশন সবার আগে দেখার জন্য। ততক্ষণ ভিডিওটির সাথেই থাকুন। ধন্যবাদ।